বাংলাদেশের পেস ব্যাটারির তেজ কতটা সেটা এখন গোটা বিশ্বই জানে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান তাদের পথ ধরে ইতিমধ্যে নাহিদ রানা কিংবা শরীফুল ইসলাম হালের তারা যেভাবে করে ভয় ধরানো পেস বোলিংটা করে থাকেন সেটা নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য। এবং তারই উত্তরসূরি যারা আছেন, তাদের লেগেসি যারা ধরে রেখেছেন, তাদের মধ্যে দুজনের সঙ্গে কথা বলবো। একজন হচ্ছেন আরাফাত হোসেন, একজন হচ্ছেন আল মামুন আদনান। দুজনের হাইট কত আগে জানতে চাইবো। জি, আমার 6 ফিট 3। 6 ফিট 3, 6'3". 6'3", দুজনেরই সমান সমান 6 ফিট 3 ইঞ্চি হাইট আছে। শুরুতে আদনানের কাছে জানতে চাইবো, নাহিদ রানার হাইট কত? 6'5", রাইট? ওকে, কাছাকাছি আছেন, 2 ইঞ্চি কম দুজনই। তো পেস বলার হতে চাওয়ার পেছনে মূল কারণটা কি কি ফ্যাক্টর কাজ করেছে পেস বলার হতে চাওয়ার পেছনে? ফার্স্ট টাইম হচ্ছে হাইট প্লাস পয়েন্ট, যেমনে খুশি তেমনি বল করতে পারি। আর সেকেন্ড হচ্ছে স্ট্রেংথ পাই অনেক ভালো। আর এটাই টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই যে আয়োজনটা হচ্ছে, এই স্পোর্টস নেটওয়ার্কের আয়োজনে যে স্বপ্নযাত্রা, যে হান্টটা হচ্ছে, এখানে ট্রায়াল দিতে এসেছেন 400 জনের মতো এসেছেন আজকে। তো এই যে ট্রায়াল দিতে এসেছেন, অনেকের সাথে কথা হয়েছে, পরিচয় হয়েছে, কি মনে হচ্ছে বাংলাদেশের পেস বোলিংয়ের ফিউচারটা কোন দিকে? আপনারা যারা ইয়াংস্টার আছেন নিশ্চয়ই জাতীয় দলে খেলবার স্বপ্নটাও দেখছেন। পেস বোলিং যদি আমরা দেখি তাহলে ঢাকা লিগে পেস বোলারদের আসলে অনেক টাফ খেলা আর কি। যেদূর দেখি অনেক ম্যাচ দেখছি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে 20 ওভার কি 25 ওভার পর্যন্ত হয়তো পেস বলার 1 ওভার 2 ওভার বা 3 ওভার সর্বোচ্চ করা, এরপর থেকেই লেফট আর্ম স্পিনার, এরপর লেগ স্পিনার এসব। তো ঢাকা লিগে আসলে পেস বল দিয়ে খেলা অনেক টাফ। এখন যদি আমরা ঢাকা লিগ নাই খেলতে পারি, আমরা উপরে লেভেলে কেমনে যাব? তো আমরা যদি প্রফেশনাল লেভেলে দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রথম 2 স্পেলে ফাস্ট বলে বল করতেছে, 2 ওভার করে হোক 3 ওভার করে হোক, কিন্তু ওরা ঢাকা লিগে সচরাচর দেখা যায় না, খুবই কম, রেয়ার। স্পিনার দিয়ে শুরু করে পরে পেস বলার আসে হচ্ছে 25 ওভার 30 ওভারের পরে, যখন বলের অবস্থা ভালো থাকে না তখন আসলে পেস বলের হাতে কিছু থাকে না, না আপনি সুইং করাবেন না তখন কি করবেন, কিছুই থাকে না। তো যদি ঢাকা লিগে যদি ভালোই আসে, ফার্স্ট স্পেলে যদি পেস বলার আসে বা পেস বলারও ভালো সুযোগ পায়, তাহলে আশা করি ইনশাল্লাহ নাহিদ ভাই, এরপর হচ্ছে তাসকিন ভাই, এদের পরে হয়তো উত্তরসূরি করেও হইতে পারে। আসলে এই স্বপ্নযাত্রা সেই স্কোপটাই নিশ্চয়ই তৈরি করে দেবে। আরাফাতের সঙ্গে কথা বলবো, পেস বোলিংয়ে আইডলকে এবং পেস বলার হতে চাওয়ার পেছনে মূল কারণটা কি? জি, আমার পেস বলার আইডল হচ্ছে নাহিদ রানা। আর হচ্ছে আমি সবার পেস বলারে উপভোগ করি, মানে চেষ্টা করি ওইরকম করার চেষ্টা করি। যে হচ্ছে আমার পেস বলারের হওয়ার কারণ হচ্ছে আমার হাইট, এটা মূল উদ্দেশ্য। আর হাইটের অনেক ভেরিয়েশন পাই, এই জন্যে পেস বলারটা বেছে নেওয়া। অ্যাবসলিউটলি, বাংলাদেশের পেস ইউনিট এখন অনেক স্ট্রং, অতীতের যে কোনো সময়ের চেয়ে এটা নিশ্চয়ই একটা টার্নিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আপনার কাছে মনে হয় কি আসলে যে বাংলাদেশের পেস বোলিং একটা কতটা স্ট্রং এবং যারা ইয়াংস্টার যারা আছেন তাদের সম্ভাবনা কতটুকু? যে সম্ভাবনা খুবই টাফ হচ্ছে, মানে পেস বোলিং একটা পেসার অনেক কিন্তু কষ্ট, মানে অনেক হাই লেভেলে কাজ করে যাইতে হয়, এই জন্য পেসারদের কিন্তু অনেক একটু কষ্ট। এই জন্য ইনশাআল্লাহ দেখি কষ্টের ফল কী হয়, দেখি ইনশাআল্লাহ। আরাফাতকে যে প্রশ্নটা করেছি, আদনানকেও সেই প্রশ্ন করতে চাইবো, আইডলকে কাকে ফলো করা হয় দেশের বাইরে? আইডল যদি বলি, আমি ওয়াসিম আকরামরে ফলো করি অনেক। আর যদিও ডানহাতি পেসার। জি, এরপরে মিচেল স্টার্ক, মানে রান আপের জন্য ওনাদের রান আপগুলো অনেক স্মুথ। আর এমনি যদি ফলো করি, তাসকিন ভাইরে ফলো করতে অনেক, ওনার বোলিং অ্যাকশন আমার কাছে অনেক ভালো লাগে। পেস বোলার হতে চাওয়া এটা একটা ইউনিক চয়েস। আমরা দেখি যে ব্যাটারি খুব বেশি হতে চায়। আজকেও যে ইভেন্টে এসে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ব্যাটার হতে যাচ্ছে। তো পেসার সংকট ছিল, একটা সংকট কাটিয়ে উঠেছে, এখন অনেকেই পেসার হতে চাচ্ছে। ডিফিকাল্টিসগুলো কী কী, চ্যালেঞ্জেসগুলো কী কী অ্যাজ এ পেসার নিজেকে এস্টাবলিশ করার পেছনে? ডিফিকাল্ট হচ্ছে ইনজুরি, সচরাচর পেস বোলারদের ইনজুরি লেগেই থাকে, ব্যাক পেন, নি পেন, এগুলো স্বাভাবিক। তো ব্যাটসম্যান আসলে ফার্স্ট টাইম যখন আমি শেখ জামালের স্টুডেন্ট ছিলাম ফার্স্ট টাইম যখন শেখ জামালে আসছি, তখন হাইট দেখেই আমার ফার্স্ট কোচ মনোজ স্যার পেস বোলিং শিখায় আমাকে। এরপরে পেস বোলিং করি, এরপর বিগ স্পিতে ট্রায়াল দিলাম অনার্সে, এখন বর্তমানে বিগ স্পিতেই আছি। ভালোই লাগতেছে আজকে 4 বছর পেস বোলিং করে। ব্যাটিংও করি মাঝে মধ্যে, রেগুলার না। আরাফাতের কাছেও জানতে চাইবো যে আসলে ইনজুরি নিয়ে নিশ্চয়ই একটা ভয় থাকে সবসময়, যে সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করা, নিজেকে ফিট রাখা, সেজন্য কী চেষ্টা করা হয়, কী ট্রেনিং ফলো করা হয়? জি, ইনজুরি হচ্ছে একটা মারাত্মক জিনিস, মানে একটা প্লেয়ারের ইনজুরিটা একবারে নিচে নামে নিয়ে যায়। এই জন্যে ইনজুরির জন্য প্রতিদিনের প্র্যাকটিস, প্রতিদিনের কোল ডাউন সব ভালোভাবে করার দরকার। এরিয়াকে মানে ইনজুরিটা একটু কমার চেষ্টা অনেক।
আজকের আয়োজনটা কেমন লাগছে, যে এই স্পোর্টস নেটওয়ার্ক যে আয়োজনটা করেছে স্বপ্নযাত্রা খেলবেই বাংলাদেশ, সেটা সঙ্গে আছে, তো ওভারঅল এই যে স্বপ্নযাত্রায় আপনার স্বপ্ন বাস্তবায়ন করার একটা সুযোগ এসছে, এই সুযোগটা কিভাবে দেখছেন? শুরুটা দেখছি আমাদের একাডেমিতেই মানে অনেক ফিল পাচ্ছি যে আলগা কোনো মানে অন্য জায়গায় যে একটু ভিতরে একটু ভয় কাজ করে, নিজের একাডেমি একটু প্রাইড ফিল হচ্ছে অনেক। দেশের আনাচে কানাচে অনেকে এসেছেন, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে এসেছেন, অনেকে প্রিভিলেজড, অনেকে আন্ডার প্রিভিলেজড। তো যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের সঙ্গে আপনাদের কোনো কনভারসেশন হয়েছে কিনা? কতটুকু সম্ভাবনা, কতটুকু প্রতিভাবান ওদেরকে মনে হয়েছে? আসলে চ্যালেঞ্জ কিনা আদৌ ঢাকার ছেলেদের জন্য? আসলে কারোর সাথে খুব একটা কথা হয় নাই। আর এখানে যারা ছিল, এখানে আমাদের টিম তো ভাগ করে দেওয়া হয়েছে, তো এখানে যারা ছিল তারা বেশিরভাগই ঢাকার মধ্যেই, মানে ঢাকা বিভিন্ন ক্লাবে খেলে, ওরাই আসছে। তো কনভারসেশন খুব একটা হয়নি কারোর সাথে। থ্যাংক ইউ সো মাচ আদনান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ আরাফাত, বেস্ট অফ লাক। দুই পেসার, দুই ইয়াংস্টার, তাদের সঙ্গে কথা হচ্ছিল। স্বপ্ন তারা দেখছেন, অ্যাজ এ পেসার নিজেকে এস্টাবলিশ করতে চান, জাতীয় দলের সুযোগটা পেতে চান। তবে তার আগে যেটা বললেন দুজনই, যে ঢাকা লিগের একটা সুযোগ যদি তৈরি হয় সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সে অনুযায়ী তারা জানপ্রাণ দিয়ে লড়ছেন, পেস বোলিংটা করে যাচ্ছেন, 22 গজে গতি সরাচ্ছেন। সব কিছু মিলিয়ে দে আর ভেরি হোপফুল। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.